পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে শ্রমিক ভবনে শনিবার এক জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এদিন সকালে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই জব ফেয়ারের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবলম, আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোলের মহকুমার শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ গুরুদাস ওরফে রক্ষিত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, আমাদের রাজ্য থেকে প্রচুর দক্ষ কর্মী সারা ভারতে কাজ করতে যান। এখানে কারিগরি শিক্ষার প্রচুর প্রসার রয়েছে। আমরা এখানে যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য জব ফেয়ার করছি। কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা এই কারখানাগুলিতে চাকরি পাবে। শিল্প প্রতিষ্ঠানগুলো খুব সহজেই তাদের যা প্রয়োজনীয়তা এখান থেকে খুঁজে পাবেন। এদিনের এই জব ফেয়ারে 11টি কোম্পানি অংশগ্রহণ করে। এর মধ্যে 4টি স্পঞ্জ আয়রন, অটোমোবাইল সেক্টর থেকে 2টি, হেলথ সেক্টর থেকে 2টি, ব্যাংক থেকে 2টি, টেলিকলারের একটি প্রতিষ্ঠান রয়েছে। সব মিলিয়ে 150টিরই বেশি শূন্য পদের জন্য এদিনে জব ফেয়ারের ইন্টারভিউ হয়। সব মিলিয়ে প্রায় 400 ছেলে মেয়ে এই জব ফেয়ারে অংশ নিয়েছে। জব ফেয়ারে আসা ছেলে মেয়েদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়। ডিপ্লোমা ইন পলিটেকনিক ও ITI পাস ছেলে মেয়েরা প্রচুর সংখ্যায় আসে এদিনের জব ফেয়ারে। সেই সাথে নার্সিং পাস মেয়েরাও হেলথ সেক্টরে ইন্টারভিউ দিয়েছে। কর্মবিনিয়োগ কেন্দ্র থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সব প্রতিষ্ঠানগুলো তাদের বাছাই পর্ব চূড়ান্ত করে ছেলে মেয়েদের নিয়োগপত্র দেবে। আজকে অংশগ্রহণ করবেন আপনারা আছেন, আর যে কোম্পানিগুলো আজকে সিলেকশন করবে, জব অফার করবে, ওনারাও আজকে আছেন, মিডিয়া বন্ধুরা আছেন। আমি খুব খুশি হলাম আমরা যে আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট গত 3 বছর ধরে এই জব ফেয়ারটা আয়োজন করছে। মোট 1000-এর উপরে জব অফার দিয়েছেন ওনারা। আমাদের আগে যারা বলেছিলেন ওনারা বললেন যেটা আজ এখন জব পাওয়ারটা একটা কাটিং কাজ আছে। এইরকম টাইমে এই জব ফেয়ারটা এটা খুবই দরকার। আমাদের যারা ইয়ং জেনারেশন আছে ওদের জন্য এটা একটা সুযোগ, এটা বড় সুযোগ। এই সুযোগ দিয়েছে আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট, ওদের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আর বাচ্চাদেরকে এটাই বলবো যারা অংশগ্রহণ করবেন, যখন আমরা স্টার্ট করি ছোট কাজ থেকে আমরা সবাই স্টার্ট করি। প্রথমে আমরা কেউ বড় কাজে নরমালি পাওয়া যায় না। মানে যারা বড় হয়েছে একটা টাইমে কোনো একটা ছোট কাজ থেকে শুরু করেছে, ওটা সবসময় মাথায় রাখবেন। প্রথমে বড় কাজটা পাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। এখন আপনাদের বয়স অনেক কম আছে। এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদেরকে বড় জায়গায় নিয়ে যাবে। তো আপনারা কোনো একটা চাকরিতে ঢুকে এই অভিজ্ঞতাটা পাবেন, এক্সপিরিয়েন্সটা পাবেন, এটা আপনাদেরকে পরবর্তীকালে অনেক কাজে লাগবে। তো আমি সকলকে অনুরোধ করব, আর কোম্পানিদেরকে অনুরোধ করব, আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দিন। আর আপনারা যারা প্রার্থীরা এসছেন আপনারা এই সুযোগকে ব্যবহার করুন। সকলকে বেস্ট উইশেস। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু কমিয়ে দেয়। সুপ্রিম কোর্ট বলে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গাতে চাকরি দেওয়া হবে তাদেরকে ওয়াইড পাবলিসিটি করতে হবে। অর্থাৎ খবরের কাগজে, টিভিতে বা অন্যান্যভাবে ওয়াইড পাবলিসিটি করতে হবে। এবং যারা এলিজিবল তাদের সবাইকে সুযোগ দিতে হবে। অর্থাৎ যদি কোনো জায়গাতে একটা 5টা ছেলের চাকরির সুযোগ হয় তাহলে সেটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। এবং যদি 500 জন অ্যাপ্লাই করে তাহলে 500 জনের মধ্যে পরীক্ষা এবং ইন্টারভিউ নিতে হবে। স্বাভাবিকভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের গুরুত্ব অনেক কমে যায়। এবং কমে যাওয়ার পর থেকে যে সমস্ত জায়গাতে চাকরি হয় সেই সমস্ত জায়গাতে সরাসরিভাবে যারা চাকরি দেন বা চাকরি নেন, পেপারের অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্যভাবে সেখানে চাকরিগুলো হচ্ছিল। ইদানিংকালে আপনারা হয়তো খবরের কাগজে দেখছেন যে আমাদের রাজ্যের যারা যুবক যারা বিভিন্ন রাজ্যে চাকরির জন্য গেছেন
কিন্তু সেখানে যারা বাংলা ভাষায় কথা বলেন তারা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, এমনকি দু একজনকে মৃত্যুর মুখেও মৃত্যু হয়েছে দু একজন। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং আমাদের রাজ্যের মধ্যেই যাতে রাজ্যের বেকার যুবক যুবতীদের আমরা চাকরির ব্যবস্থা করতে পারি সেই উদ্যোগ লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা নিয়েছি। যে সমস্ত ছেলেরা বাইরে যান, আপনারা তো পরিসংখ্যানটা জানেন না যে আমাদের রাজ্যের থেকে প্রায় 22 লক্ষ বেকার যুবক যুবতী যারা ভিন রাজ্যে কাজ করে, অন্য রাজ্যে কাজ করতে যান। আর আমাদের রাজ্যে অন্য রাজ্যের থেকে প্রায় 1.5 কোটি বেকার যুবক যুবতী এখানে কাজ করে, পশ্চিমবঙ্গে কাজ করে। তারা অন্য রাজ্যের যুবক বা যুবতী এখানে কাজ করে। ভারতবর্ষ স্বাধীন দেশ, একটা রাজ্যের মানুষ আরেকটা রাজ্যে যেতে পারে, একটা রাজ্যের যুবক আরেকটা রাজ্যে কাজ করতে পারে। কিন্তু ইদানিংকালে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো নিন্দনীয়, আমরা তার নিন্দা করি। এবারে আমাদের রাজ্য থেকে যারা যান তারা কিন্তু সবাই স্কিল। দেখবেন মুম্বাইয়ে যারা সোনার দানার কাজ করে, সোনার কারিগর, তারা সবাই পশ্চিমবঙ্গ থেকে যান। যারা রাজস্থানে জরির কাজ করেন তারা পশ্চিমবঙ্গ থেকে যান। যারা নয়ডা সহ বিভিন্ন বড় বড় শহরে যারা কাজ করতে যান, ম্যাশন মিস্ত্রি, রাজমিস্ত্রি, মুর্শিদাবাদ মালদার যে সমস্ত মিস্ত্রি তারা সেখানে কিন্তু কাজ করতে যান। তাহলে পশ্চিমবঙ্গের যারা স্কিল্ড হ্যান্ড তারা আমাদের রাজ্যের বাইরে যান, সেই রাজ্যের চাহিদা অনুযায়ী সেই রাজ্যের যারা কাজ করেন তারা তাদেরকে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাইরের রাজ্যেরও অনেক, আমি বললাম প্রায় 1.5 কোটির ওপরে মানুষ আমাদের রাজ্যে এসে কাজ করে। কিন্তু আমাদের রাজ্যে যারা বেকার যুবক যুবতী রয়েছে, আমরা এই জব ফেয়ার করছি এই কারণে যে প্রচুর কলকারখানা আছে, যারা যোগ্য, যারা প্রার্থী তাদেরকে খোঁজার চেষ্টা করে এবং এই ডিপার্টমেন্টের মাধ্যমে তারা আমাদের ডিপার্টমেন্টে অ্যাপ্রোচ করেছিলেন, আমাদের ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছিলেন যে আমরা তো বিভিন্ন কলেজে গিয়ে ক্যাম্পাসিং করি, তা আপনারা ডিপার্টমেন্ট থেকে জব ফেয়ার করে আমাদেরকে কেন বেছে দিচ্ছেন না। তা আপনারা জানেন যে আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তো উঠে গেছে, এমপ্লয়মেন্ট ব্যাংক আছে। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে প্রায় 44 লক্ষ বেকার যুবক যুবতীর নাম নথিভুক্ত আছে। কিন্তু যারা চাকরি পেয়ে যান তাদের নামগুলো তারা কাটিয়ে দেন। স্বাভাবিকভাবেই কারা চাকরি পেয়েছেন কারা চাকরি পাননি সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরে আমরা জানতে পারি। কিন্তু এখন যারা আজকে এখানে এসছেন, যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের নাম নথিভুক্ত করা আছে, যারা এই অঞ্চলের বেকার যুবক এবং যুবতী, তাদের মধ্য থেকে 11টি কোম্পানি আজকে এখানে এসছেন, যারা আপনাদের থেকে ইন্টারভিউ নিয়ে তারা আজকেই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং কনফার্ম করবেন যে আপনারা কোন কারখানায় বা কোন জায়গাতে আপনারা আগামী দিনে কাজ করবেন। এবং ডিএম সাহেব যেটা বললেন, দেখুন শুরুটা কিন্তু সবসময় যদি ভাবেন যে আমি প্রচুর টাকা মাইনে পাবো, আমি প্রচুর ভালো জায়গাতে গিয়ে জয়েন করব, সেটা কিন্তু জীবনে হয় না। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে শুরুটা করতে হয়। সুতরাং যে কোনোভাবে যদি একটা জায়গাতে আপনি চাকরিতে ঢোকেন, আপনি যা পাস, হয়তো আইটিআই যদি পাস, তাহলে কোনো টেকনিক্যাল কাজে ঢোকেন, আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে জীবনে ভবিষ্যতে আপনি অনেক বড় জায়গাতে পৌঁছে যাবেন। কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেক গুরুত্ব বিভিন্ন কলকারখানা দিয়ে থাকে। তাই আমি বলবো যে আজকে আপনারা যারা এসছেন তাদের ভবিষ্যতে যাদের প্রতিষ্ঠিত হন সেই কামনা আমরা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন